আসসালামু আলাইকুম। আসলে আজকের এই সেশনটা আমি একেবারে নতুনই আসছি। এর আগে আমি এই সেশনে আসিনি। তো আসলে এই সেশনে এখন আমার উপস্থিত স্যাররা যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি মনে করি যে এই ওয়ার্কশপ উইথ এইচআর এর জন্য যে রাজীব ভাইরা যে ইয়েটা করেছেন, এটা তাদের যে প্রয়োজনীয়তা সেটা মিট করছেন এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি। আসলে আমি শুধু এখানে আমাদের এখন যে ভ্যাকেন্সিগুলো আছে জব প্লেসমেন্টের সে বিষয়টি উল্লেখ করব। আর আমার স্যাররা অনেক বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের এই মুহূর্তে আই 3 জন আই লাগবে, ওয়েলফেয়ার অফিসার লাগবে, সুপারভাইজার লাগবে কয়েকজন, এবং ল্যাব ইনচার্জ লাগবে, কোয়ালিটি ম্যানেজারের পোস্ট আমাদের খালি আছে। রাজীব ভাই এবং রাজীব ভাই টিম আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরাও চেষ্টা করব এই প্লেসমেন্টটা করার জন্য। আর আমাদের সবসময় যে একটা সমস্যা আছে স্কিল অপারেটরের, সেটা গার্মেন্টসে কন্টিনিউ থাকে। আমাদের 4টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এইখানে প্রত্যেক মাসে একটা মাইগ্রেশনের বিষয় আছে। আমরা স্কিল অপারেটরের প্রচুর প্রয়োজনীয়তা অনুভব করি এবং এর জন্য আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালু করেছি। ওইখানে আমরা ফ্রেশ ওয়ার্কারদেরকে নিয়ে এবং মিনিমাম স্যালারি 12,500 টাকা পে করে আমরা ওইখানে তাদেরকে বিভিন্ন প্রসেসে অপারেটরের ট্রেনিং করাই এবং 2জন ট্রেনারও আছেন আমাদের। তো ওইখান থেকে আমরা তাদেরকে অপারেটর হিসেবে যার যার যোগ্যতা অনুযায়ী প্রসেস অনুযায়ী তাদেরকে ফ্লোরে দিই। কিন্তু আমরা যে এক্সপেকটেশন যে ইফিসিয়েন্সি একজন অপারেটরের কাছে আশা করা শুরুতে আমরা সেটা পাই না, যেটা আমাদের প্রোডাক্টিভিটি এবং কস্টের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলে। তো আমাদের আরএমজিতে সব সময় স্কিল এবং মাল্টি স্কিল অপারেটরের প্রয়োজন। যদি রাজীব ভাইরা যারা আছেন যোগাযোগ করেন, আমরা অবশ্যই এখানে প্লেসমেন্টের চিন্তা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের শেষ বক্তা আমি আহ্বান জানাচ্ছি এমডি